রাতের বেলায় নবীজি ঘরে অবস্থান করতেছেন, বের হয়ে যাবেন। চতুর্দিকে ঘরের চারদিকে সশস্ত্র কাফেররা ঘিরে রাখছে। আমার আপনার নবীর ঘর এইরকম ইট দেওয়া বিল্ডিং ঘর ছিল না। নবীজিও জানতে পারছে ঘরের চারদিকে কাফেররা ঘিরে রাখছে, ঘরের মধ্যে নবী কি করে? বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে রেখে গেছে। আল্লাহ তাআলা বের করে দিলেন নবীকে, কাফেরদের সামনে দিয়া বের হয়ে গেল, তারা দেখতে পায় না। এখন হযরত আলীকে ঘরে রেখে গেছে, কারণ কি? বলে কাফেররা যদিও নবীর বিরোধিতা করত, নবীর সাথে শত্রুতা করত ঠিক, কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস ছিল আমরা মুহাম্মাদের যতই বিরোধিতা করি না কেন, মুহাম্মাদের কাছে যদি আমরা আমাদের সম্পদ আমানত রাখি, এই বিরোধিতার কারণে সে কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। কাফেরদের বিশ্বাস এরকম ছিল যে তারা তাদের সবচাইতে দামি সম্পদ নিজের কাছে রাখা যতটা নিরাপদ মনে করত, তার চাইতে বেশি নিরাপদ নবীজির কাছে রাখাটারে তারা মনে করত। এজন্য দামি দামি বস্তুগুলো তারা নবীর কাছে হেফাজতের জন্য রাখত। নবী যখন হিজরত করবেন তখনও নবীর কাছে কাফেরদের আমানত, সবার আমানতের বস্তু সবার কাছে ফেরত দেওয়ার মতো সুযোগ হয় নাই, সময় পাওয়া যায় নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন, আলী আমি চলে যাবার পর আমানতের বস্তুগুলো যথাযথভাবে প্রত্যেক হকদারের কাছে পৌঁছায়া দিবা, এরপর তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। একটু চিন্তা করে দেখেন, আমানতগুলো ফিরাইয়া দেওয়ার ব্যবস্থা করে নবী হিজরত করেছেন। এই আমানতের বস্তুগুলো মুমিনদের নাকি কাফেরদের? জোরে বলেন কাদের? আমরা হইলে কি চিন্তা করতাম? বলে যাদের কারণে দেশ ছাড়া লাগতেছে এদের সম্পদ ফেরত দেওয়ার দরকার কি, গাঠি গুঠি বাইন্দা নিয়ে চলাগে। অথচ নবী যাদের কারণে হিজরত করা লাগতেছে, দেশ ছাড়া লাগতেছে, নবী তাদের সম্পদ ফিরায় দেওয়ার ব্যবস্থা আগে করেছেন, এরপরে সফর শুরু করেছেন। অনেকে মনে করতে পারে নবী মনে হয় মক্কা ত্যাগ কইরা আনন্দিত ছিলেন। না না, আইরে নবী যখন মক্কা থেকে বের হয় বারবার পেছনের দিকে তাকায়, নবীর দু চোখ দিয়ে পানি পড়ে। নবী মক্কার দিকে তাকায় বলে, ও মক্কারে, তোমার বুকে আমার শৈশব কৈশোর যৌবন অতিবাহিত হয়েছে রে মক্কা। তোমার বুকে আমার ঘর, শুধু তাই না তোমার বুকে আল্লাহ তাআলার ঘর। ও মক্কা, আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাইতাম না, চাই না, যেতাম না, কিন্তু তোমার বুকে বসবাস করা কিছু মানুষ আমাকে তোমার কাছে থাকতে দিল না। এই কথা নবীজি বলতেছিলেন আর চোখ দিয়ে পানি পড়তেছিল। কত কষ্ট, কত বেদনা, কত মায়া নিয়ে নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছেন। অথচ এত কিছুর ভিতরেও নবী তার দুশমনদের আমানতের বস্তু ফেরানোর ব্যবস্থা না করে নবীজি হিজরত শুরু করেন নাই। এটা আমি বললাম, আপনারা শুনলেন, আমার বলতে কষ্ট হয় নাই, আমাদের শুনতেও কষ্ট হয় নাই, কিন্তু বাস্তবে ওই অবস্থার মুখোমুখি যদি কেউ হয়ে যায়, নবীর মতো এই ধরনের কাজটা করা আমাদের জন্য কঠিন। এজন্য আমাদেরকে আমানতদারিতার গুণ অর্জন করা দরকার। নবী পরিপূর্ণ আমানতদার ছিলেন। নবীর আমানতদারিতার এই প্রশংসা কাফেররা পর্যন্ত করেছে, অনেক অমুসলিমেরাও মুগ্ধ হয়ে গেছে যে কেমন আমানতদার নবী তিনি ছিলেন। এই জন্য নবী আমানতদারিতার গুণ অর্জনের প্রতিও খুবই গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এজন্য আমাদেরকে আমানতদারিতার গুণে গুণান্বিত হতে হবে। আমার কাছে যদি কেউ আমানত রাখে অথবা কারো আমানত যদি থাকে, অবশ্যই এটার হেফাজত করে যথাসময়ে প্রকৃত মালিককে তার হক বুঝাইয়া দিতে হবে।
এজন্য কেউ যদি কোনো সম্পদ আমার আপনার কাছে আমানত রাখে, যদি বলে এটা আমানত, হুবহু বস্তু যেটা দিবে ওটাকেই সংরক্ষণ করতে হবে। 500 টাকার ছেঁড়া নোট দিয়া যদি কয় আমানত, আপনি যদি চিন্তা করেন 500 টাকা দিয়া বাজার করি, পরে ওরে নতুন 500 টাকার নোট একটা দিয়া দিমু, হবে না। বলে যেটা ছিঁড়া দিছে এটাকেই সংরক্ষণ করতে হবে এবং হুবহু এটাই তার মালিককে ফেরত দিতে হবে। তাহলে নবীজির গুণগুলার মধ্যে অন্যতম গুণ হলো আমার আপনার নবী ছিলেন আমানতদার নবী। তিনি কাফেরের আমানতের হেফাজত করতেন। আমরাও আমানতদার হব, আমরাও আমাদের আমানতদারিতার গুণ অর্জন করব, আমানতের হেফাজত করব। শত্রুরও যদি কোনো আমানত আমার আপনার কাছে থাকে, অবশ্যই অবশ্যই ওই বিষয়ের খেয়ানত করব না। বলেন আল্লাহ তৌফিক দিক, আমিন। 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এখন বলতে পারেন হুজুর, ন্যায় বিচার এটা তো যারা বিচারক তারা করবে, কোর্টের বিচারকরা করবে, সুপ্রিম কোর্টের বিচারকরা করবে। আসল বিষয় হলো মানুষ জীবনের কোনো না কোনো সময় জীবনের যেটা সময় সে বিচারকের ভূমিকা পালন করে। কি অসুবিধা? হ্যাঁ, আপনারা বসেন, ওইদিকে কি হইতেছে আবার, বসেন। তাহলে মানুষ জীবনের কোনো না কোনো সময় সে বিচারকের ভূমিকা পালন করে। অনেক সময় 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বাবাকে বিচারক হিসাবে রাখা হয়। কিন্তু আফসোস, অনেক সময় দেখা যায় কি, বাবা বিচার করতে গিয়ে সন্তানদের মধ্যেও পক্ষপাতিত্ব করে। আছে না নাই? আছে। 2 মুমিনের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আর একজনকে বিচারক মানা হইল। মনে করেন 2 জনের মধ্যে দ্বন্দ্ব, বলে হুজুর আপনি আমাদের দ্বন্দ্বটা নিরসন করে দেন। এই যে আমি হয়ে গেলাম বিচারক। এই জন্য মানুষকে জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় দাঁড়াতে হয়। অনেক সময় গ্রাম অঞ্চলেও বিচার হয়, পারিবারিকভাবে বিচার হয়। যেখানেই যিনি ফয়সালাকারী হবেন তিনি বিচারক। উনি যদি এই বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা না রাখেন, পক্ষপাতিত্ব যদি করেন, তাহলে তিনিও এক ধরনের অন্যায় করবেন এবং তিনি ন্যায়পরায়ণতার বহির্ভূত কর্ম করলেন। এই জন্য উচিত আমাদের ন্যায় বিচার করা। সাথে সাথে যদি কেউ ন্যায় বিচার করে, আমার বিপক্ষে যদি রায় যায়, ন্যায় বিচার মেনে নেওয়া। আমাদের সমাজের অভ্যাস হইল, একদল চাটুকারিতা করতে গিয়ে ন্যায় বিচার করে না, আর একদল ন্যায় বিচার করলে রায় বিপক্ষে গেলে মেনে নেয় না। ক্ষমতা থাকলে তো মানতেই চায় না। সম্ভবত অ্যারিস্টটল উনি বলেছেন যে যেই সমাজে আইনের সুষ্ঠু প্রয়োগ না হয়, অপরাধীর পরিপূর্ণ অপরাধের শাস্তি না হয়, ওই সমাজ থেকে কখনো অপরাধ দূর হয় না। মূল কথা হলো, যেই সমাজে ন্যায় বিচার নাই, ওই সমাজ থেকে অবিচার কখনো দূর হয় না। কথা বুঝতে পারছেন তো? মনে করেন একজন অন্যায় করছে, মার্ডার করছে, খুন করছে। এখন খুন কইরা 3 মাস পরে ও জামিনে ঘুরে বেড়ায়। আর একজন ইসলামের পক্ষে বইলা 6 বছর বিনা কারণে জেল কাটতেছে। এখন মানুষ কি করবে? যারা একটু অন্যরকম চিন্তা করবে, দূর, ইসলামের পক্ষে কইয়া 6 বছর জেল কাটা লাগে, মার্ডার করলে 3 মাসে ছুটে চলে আসা যায়, তাইলে ইসলামের পক্ষে না কইয়া মার্ডার করাই ভালো। কথা বুঝেন নাই? এই যে হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ কেন বাড়ে? আপনি আজ পর্যন্ত দেখাতে পারবেন না যে কোনো খুনির বিচার যথাদ্রুত সম্ভব যথাযথভাবে হয়। আপনি দেখাইতে পারবেন না। দ্রুত বিচার হইব কাকে কয়? মোল্লাকে ধরতে পারলে দ্রুত বিচার হয়। কিন্তু 7 মার্ডারের বিচার স্পষ্ট প্রমাণাদি থাকার পরেও শুনছেন নি একটারও ফাঁসি দিছে? এখনো দেয় নাই।
এই যে বিশ্বজিৎ রে মারলো, একটা দুইটা মিডিয়া না, বিশ্বজিৎ রে হত্যা করছে, এর অনেক ভিডিও ফুটেজ মিডিয়ার কাছে সুস্পষ্টভাবে আছে। যারে হত্যা করছে তার চেহারা সুস্পষ্ট, যারা হত্যা করেছে তাদের চেহারা সুস্পষ্ট, কিন্তু এখনো তাদের শাস্তি দেওয়া হয় নাই। কবে দিবে না দিবে তার ঠিকও নেই। তাহলে যেই সমাজে ন্যায় বিচার নাই, ওই সমাজে অপরাধ কমে না, বরং সময়ের সাথে সাথে অপরাধ বাড়ে। সিসি ক্যামেরা দিয়ে অপরাধ কমানো যায় না, পুলিশ বাহিনীতে সদস্য বাড়ায়া অপরাধ কমানো যায় না। এই জন্য অপরাধ কমানোর জন্য ন্যায় বিচার দরকার। ন্যায় বিচার, বিচারকদের সর্বোচ্চ পাওয়ার দেওয়া দরকার। বলে একটা সময় ছিল শাসক যারা তারাও কারণে বিচারকের মুখাপেক্ষী হওয়া লাগতো, কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি অতীতে যারা শাসক, বিচারক যদি কোনো রায় দেয়, শাসকদের বিপক্ষে গেলে বিচারকের জান বাঁচানোই কঠিন হয়ে যায়। কিন্তু দেখেন ওই সোনালী যুগের মানুষগুলো, এদের ন্যায় বিচার মেনে নেওয়ারও টেন্ডেন্সি ছিল, বিচার করারও টেন্ডেন্সি ছিল। একজন বিচার করার সময় দেখতো না যে আমি যদি সঠিক রায় দেই কার বিপক্ষে যাবে, ওইটা দেখার টাইম নেই। অমুসলিম হোক আর মুসলিম হোক, বিচারক রায় দিতেন স্বচ্ছতার সাথে। এজন্য দেখা যাইত অনেক সময় রাষ্ট্রপ্রধানের বিপক্ষে রায় চলে যেত, কিন্তু রাষ্ট্রপ্রধান হেডাম দেখাইতেন না, যারে আমি রাষ্ট্রপ্রধান আমার বিপক্ষে রায় দিলা, আমি প্রধানমন্ত্রী আমার বিপক্ষে রায় দিলা, এটা তারা করতো না। বরং বিচারক রায় দেওয়ার পরে যদি রায় তার বিপক্ষেও যাইত, সেটাকে তারা ঠান্ডা মাথায় মাথা নত করে মাইনা নিত। একটা দুইটা উদাহরণ দিই। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার একদিন কোথাও খুব দ্রুততার সাথে যাচ্ছেন, ওনার ঘোড়ার পিছনে ওনার লৌহ বর্ম বাঁধা ছিল। লৌহ বর্ম বলতে আধুনিক ভাষায় ধরেন বুলেট প্রুফ জ্যাকেট, লোহার পোশাক, তরবারি, তীর বর্ষার আঘাত থেকে চেস্ট, বুক, পিঠ এগুলো সেফ থাকতো আর কি। এইবার ওই লৌহ বর্ম পড়ে গিয়েছে, উনি টের পান নাই। এটা আবার দেখতে পাইছে একজন ইহুদি। খলিফা যখন চলে গেছে, ওই বর্মটা সে তুলে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কিছুদিন পর সুন্দর করে ওইটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বিক্রয় করার জন্য আনছে। আমাদের দেশে অনেক সময় দেখবেন মসজিদে গেলে জুতা চুরি হয়, জুতা চুরি। আবার যেই এলাকায় জুতা চুরি হয়েছে দেখবেন আশেপাশে চুরাই জুতা বেচার মার্কেট আছে। অনেক জায়গায় দামি দামি জুতা বিক্রয় হয়, বস্তায় আইনা বসে, মোমবাতিটা জ্বালায় দেয়। আমরা অনেকে গিয়া খুঁজা খুঁজা কম দামে ভালো জুতা কিনি, ঠিক না? অনেকে আবার কয় কোত্থেকে কিনতে, যে রাস্তার পাশে বিক্রয় হয় টানা মাল, বুঝে যায়। মনে রাখবেন, যদি কোনো জায়গায় চোরাই মাল বিক্রি হয়, আপনি সুনিশ্চিত যে এ মালগুলো চোরাই, তাইলে এই ধরনের মাল কেনা জায়েজ নাই। আপনি যদি কেনেন তাইলে আপনি চোরের সহযোগী, কারণ আপনি কেনার মাধ্যমে চোরকে পুনরায় চুরি করতে কেমন যেন নীরব ভাষায় উৎসাহ প্রদান করলেন যে দোস্ত তুই চুরি কর, কেনার জন্য আমরা আছি তো। কথা বোঝা গেছে? এজন্য আপনারা শহরে বসবাস করেন, আপনাদের সবার কম বেশি জানা থাকে যে কোন জায়গায় চোরাই মাল পাওয়া যায়। ওইখান থেকে যদি কেনা হয় তাহলে ঠিক হবে না, এটা গুনাহ হবে। এইবার ওই লৌহ বর্ম সুন্দর মতো রং টং করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বিক্রয় করার জন্য নিয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আসছেন, খলিফাতুল মুসলিমিন। বাজারে আইসা উনি ওনার লৌহ বর্ম দেখাই চিনে ফেলছে। যদিও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, কিন্তু নিজের জিনিস তিনি চিনে ফেলেছেন। ইহুদিরে গিয়া ধরছে, ইহুদি এই লৌহ বর্ম আমার, তুমি চুরি করেছো। ইহুদি বলে এটা হলো আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার। দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলতেছে, কিন্তু দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পাওয়ার নাই যে খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে নিজের মালটা জোর করে ইহুদির কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। এ পাওয়ার ওনার নাই।
এবার দুইজনে মিলা চলে গেছে কাজীর কাছে, বিচারকের কাছে। চিন্তা করছেন, খলিফা বলতেছে এটা আমার, ও কয় আমার। খলিফার তো পাওয়ার আছে, যাই বেটা এটা আমার, পিটানি দিয়া কয়টা নিয়ে নিবে, কিন্তু এ সুযোগ নাই, তারা করে নাই। চলে গেছে কাজীর কাছে। বিচারককে বলে সুরাই। খলিফাতুল মুসলিমিনকে দেখে সুরাই দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন বলে সুরাই, তোমার কাছে একটা বিচারের জন্য আসছি। কি বিচার? এই যে বলে ইহুদির কাছে যে লৌহ বর্ম দেখতেছো, এই লৌহ বর্মটা হলো আমার, এটা ইহুদি চুরি করেছে, আর ইহুদি বলে এটা হলো আমার। মাল আছে ইহুদির হাতে, দাবি করতেছে খলিফাতুল মুসলিমিন, যেহেতু মাল খলিফার হাত ইহুদির হাতে, দাবি করে খলিফাতুল মুসলিমিন। সুরাই এবার বলতেছে খলিফাতুল মুসলিমিন, এই লৌহ বর্ম যে আপনার বুঝলাম, তবে এই দাবির সপক্ষে আপনার সাক্ষী আছে নাকি? কারণ মালটা তো ইহুদির হাতে আছে, দাবি করতেছে খলিফাতুল মুসলিমিন, তাহলে যিনি দাবি করতেছে তার সাক্ষী দেখাইতে হবে যে এই মালটা যে আমার, এরা সাক্ষী। বলে হ্যাঁ আছে, হাজির করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির করেছেন ওনার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর একজন রে আনছে, এটা হলো ওনার গোলাম। বলে এই দুইজন আমার ব্যাপারে সাক্ষী। সুরাই বলে খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানের সাক্ষ্য গ্রহণ করা হবে না, কারণ বাবার পক্ষে সন্তানের সাক্ষ্য, মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণ করা হবে না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করে, কারণ নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার, নবী কইছে। কিন্তু সুরাই তার আইনের উপরে অটল, নীতির উপরে অটল। বলে আমি তাদের ফজিলতের কথা জানি, কিন্তু বিচারের ক্ষেত্রে আপনার সন্তানের আপনার পক্ষে সাক্ষ্য গ্রহণ করা হবে না। অন্য সাক্ষী আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দিয়া কয় নাই। রায় চলে গেছে ইহুদির পক্ষে। কার পক্ষে গেছে? ইহুদি লৌহ বর্ম নিয়ে হাঁটা শুরু করছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আন সুরাইয়ের সাথে অন্য আর একটা বিষয় কথা বলতেছে। এমন না যে মিয়া আমার পোলা মিথ্যা সাক্ষী দিত, মালটা আমি মিথ্যা কথা কইছি, আমি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন, নবীজির জামাতা আবার চাচাতো ভাই, আমি মিথ্যা কথা কই, তুমি মেয়ে রায় আমার বিপক্ষে দিলা, এই সব কিছু বলতেছে না, অন্য বিষয়ে আলোচনা করতেছে। কিন্তু ইহুদি চিন্তা করে, হায় রে, ক্ষমতা থাকার পরেও আমার কাছ থেকে কায়দা নেয় নাই, বিচারকও রায় দিছে খলিফার বিপক্ষে গেছে। ইসলাম কত সুন্দর, এই চিন্তা কইরা ইহুদি আবার ফিরে আসছে। বলে কি কিছু বলবা? ইহুদি এইবার বলে সুরাই, সত্য কথা হলো এই লৌহ বর্মটা আমার নয়, এটা খলিফাতুল মুসলিমিনের। বলে উনি একদিন তাড়াহুড়ো করে কোথায় জনে যাচ্ছিলেন, পেছন থেকে পড়ে গেছে, উনি টের পায় নাই। আমি ওইটাকে কুড়ায়া বাড়িতে নিয়ে রাইখা কয়দিন পরে পরিষ্কার করে আজকে বাজারে বিক্রয় করার জন্য আসছিলাম। এই কথা বলে সে লৌহ বর্ম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত দিয়ে দেয়। আর এই ন্যায় বিচারের উপমা দেখে ইহুদি কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। বলেন তো, এই ন্যায় বিচার আছে এই দেশে? পৃথিবীর কোথাও নাই। যদি ন্যায় বিচার থাকতো তাহলে নির্বিচারে ফিলিস্তিনে 1.5 লক্ষর বেশি নিরস্ত্র নিরহ মুসলমানদের জীবন দিতে হতো না। ঠিক কিনা বলেন? বাস্তবিক কথা এটা। যদি ন্যায় বিচার থাকতো, ইনসাফ থাকতো, আজকে টঙ্গী কি হয়েছে, বন্ধু কি কাজটা তারা করছে? উলামায়ে কেরাম হয়তো কিছু সময় একটু গরম কথা বলে, কিন্তু কখনো তাদের উপরে হাত তুলে নাই। 18 সালের 1 ডিসেম্বর এই টঙ্গীর ময়দানে নিরস্ত্র নিরহ মানুষদের উপরে আক্রমণ করে, হায়রে, হত্যা করে লাশ তুরাগ নদীর মধ্যে তারা ফালায়া দিয়েছে। এই
অবিচার, এই অন্যায় করার পরেও একটা সময় ওলামা একরাম তাদেরকে মাফ করে দিছে, তাদের সাথে মিলেমিশে কাজ করতেছে। কিন্তু কি, এদের ষড়যন্ত্র অব্যাহত। এই যে 5 নভেম্বর ওলামা একরামের আহ্বানে ওলামা, তলাবা, সাধারণ জনতা সরওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে। ওখান থেকে ওলামা একরামের সুস্পষ্ট বার্তা ছিল যে এইবারের 2 পর্বের ইজতেমা শুরাই নিজামে, আন্তর্জাতিকভাবে শুরাই নিজামে যেই তাবলীগের কাজ চলে, ওলামা একরামের তত্ত্বাবধানে, শুরাই নিজামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে দৃঢ় চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ, প্রশাসন, উপদেষ্টারা, সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন ওলামা একরামের সাথে একটু যোগাযোগ করলো যে দেখেন দেশের পরিস্থিতি নাজুক, আপনারা হকের উপরে, এরপরেও আগের মতো একটু আপনারা চলেন। দেখেন, অনেকে মনে করে ওলামা একরাম উগ্র। না না, ওলামা একরাম প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে, সরকারের প্রতি সম্মান দেখিয়ে, রাষ্ট্রের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে, জনমানুষের কথা চিন্তা করে তারা বলছে ঠিক আছে, অতীতে যেভাবে চলে আসতেছে আবার চলবে। প্রথম পর্বে আমরা করব, আমরা মাঠটাট প্রস্তুত করে করব, এর পরের পর্বে ওনরা করবে। আগে যেমন সাদ সাহেবকে আসতে দেওয়া হয় নাই, এবারও উনি আসবে না, আগের মতো চলবে। প্রশাসন থেকে, রাষ্ট্র থেকে, উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে ওলামা একরাম ঠিক সেইভাবে মেনে নিয়ে চুপচাপ। জোর শেষ হইল, এরপরে টঙ্গীর ময়দান প্রস্তুত করার দরকার। এ তো একদিনের মাহফিল না যে সুন্দর মতো একটা প্যান্ডেল করে ফেলানো গেল। এটা বৃহৎ এক আয়োজন। ওলামা একরাম, তলাবায়ে ইলম, সাথে সাথে অনেক সাথী ভাইয়েরা এসে যার যখন সময় হয় কিছু খেদমত করে, আঞ্জাম দিয়ে যায়, কাজবাজ করে, এখানে থাকে, পাহারা দেয়, কারণ দুষ্কৃতিকারীরা যেন ক্ষতি না করতে পারে। এভাবে রাতের গভীরে ওলামা একরাম, তলাবা, তারপরে সাধারণ মানুষ, কেউ পাহারা দিচ্ছে, অল্প কিছু মানুষ, কেউ তাহাজ্জুদে আছে, কেউ ঘুমন্ত অবস্থায় আছে। কি হলো, আমরা সকালবেলায় অনলাইনে দেখতে পাইলাম ফজরের পর যে আমাদের এক ভাই অলরেডি শহীদ, আরও কয়েকজনকে শহীদ করে ফেলছে, হতাহতের সংখ্যা অনেক, হসপিটালের মধ্যে আছে। কি অবস্থা চিন্তা করেন। ওরা বলতেছে যে আমরা জোরের জন্য ময়দানে গেছি, আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা যারা বলল, ওদের কথা যে ওরা এদের সাথে আলোচনা করে গেছে যে আমরা কাকরাইলে ওলামা একরামের সাথে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো, এর আগে আপনারা এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কিন্তু এই জালেমগুলো প্রশাসনের বিরুদ্ধে আচরণ করলো, সরকারের বিরুদ্ধে আচরণ করলো, এই ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের সাথে বেঈমানি করলো। ওই মজলিসে আলোচনা চলতেছে ওলামা একরামের সাথে, তখন ওই সার্জিস, হাসানাত সহ আরও ওলামা একরামের সামনে বসা, ইতিমধ্যে ফোন যাওয়া সারা যে এরা টঙ্গীর মধ্যে ঢুইকা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, একজনকে অলরেডি সাইজও করে ফেলছে। তাহলে বলেন, এদের আসল চরিত্র বুঝতে আর কারো বাকি আছে? আর কারো বাকি নেই। আবার দেখেন, ওলামা একরাম যখন মাইনা নিছে যে ঠিক আছে আমরা 1-2 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা করব, এরপরে 6, 7, 8 নাকি ওরা করবে, এটা যখন আমরা মাইনা নিছি, বলেন তো এটা কি যারা শুরাই নিজামের ওলামা একরামের তত্ত্বাবধানে দাওয়াতি মেহনত করেন, এরা যখন এটা মেনে নিলেন, এটা কি তাদের উদারতা ছিল না? এই উদারতাকে এরা দুর্বলতা মনে করছে, যে মনে হয় সরকারের চাপে পড়া বা অন্য কিছু কইরা এরা মনে হয় মাইনা নিছে। আসলে রাষ্ট্রের কথা চিন্তা করে, প্রশাসনের প্রতি রেসপেক্ট দেখিয়ে, উপদেষ্টা মণ্ডলীর প্রতি রেসপেক্ট দেখিয়ে, ছাত্র জনতা যারা তাদের উপরে রেসপেক্ট, সম্মান প্রদর্শন করে এই রকম কঠিন সিদ্ধান্ত থেকে ওলামা একরাম ফিরে এসেছে। এটা বড় হৃদয়ের পরিচয় তারা দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু তোরা কি করলি? তোরা ওই 1 ডিসেম্বর 2018 মতো ভিডিওগুলো এখনো অনলাইনের মধ্যে আছে, রাতের বেলায় যাচ্ছে, আরে যেই তাবলীগে হাতে তসবিহ থাকার কথা ছিল এরকম কিরিস নিয়ে গেছে, লাইটের আলোতে চকচক করতেছে। আবার আরেকজন বলল, আমি ওইটা দেখি নাই, আরেকজন একটা লাইভে বলছে, ভাই এরকমও শোনা গেছে যে ওই সাতপন্থীদের একজন, আমি এই বিষয়গুলো নিয়ে কিছু বলতাম না আলোচনা, কিন্তু না বললেই নয়, বলে সাতপন্থীদের এক আলেম আব্দুল্লাহ মাসরুর কাসেমি নাকি সে এক বই লিখছে, বইয়ের মধ্যে লিখছে যারা
আমির মানে না, সাদ সাহেবকে আমির মানে না, এরা হলো এদেরকে হত্যা করা ওয়াজিব, ওয়াজিবুল কতল, এদেরকে হত্যা করা কি ওয়াজিব। এই দলিলকে সামনে রেখে ওরা টঙ্গীর ময়দানে ঢুকে ওলামায়ে কেরামের উপরে অস্ত্র চালাচ্ছে আর বলতেছে এরা ওলামায়ে সু, এদেরকে মারলে সোয়াব হবে। একটা জিনিস বুঝেন, আমি একটা জিনিস বুঝাই আপনাদের। একটা হলো একজন সুদ খায় বা ঘুষ খায় বা মদ খায়, কাজটা কি বলেন তো? হারাম। হারাম জোরে কোন কি? কিন্তু এই হারাম কাজটাকে যদি সে সোয়াবের কাজ মনে করে ঈমান থাকবে না যাবে? নিঃসন্দেহে বেঈমান। এখন ওরা আলেমদেরকে হত্যা করতেছে, এটা কবিরা গুনাহ। একজন আলেম বা একজন মুমিনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এখন এই কবিরা গুনাহরে যদি সোয়াব মনে করে, যারা করছে, যারা করাচ্ছে, এদের ব্যাপারে কি বলতে পারি? আমি তো মুফতি সাহেব না, এই জন্য কইলাম না। সেজন্য ভাই আমাদের খুব সাবধান থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষ একটা বিশৃঙ্খলার মধ্যে চলে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, তাবলীগের ইতিহাস হয়তো এদেশের মানুষ জানে না। এই বাংলাদেশে তাবলীগ শুরু হয়েছে আলেমদের মাধ্যমে। এই বাংলাদেশে তাবলীগের কাজ সর্বপ্রথম শুরু করেছেন সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। ওই উদয়পুর হয়েছে প্রথম মারকাজ। এরপরে যেহেতু এই কাজটা জাতীয় ব্যাপী, জাতীয় এক কাজ, একটা গ্রাম অঞ্চলে এর মারকাজ থাকলে হয় না, এরপরে ঢাকায় স্থানান্তরিত হয়েছে। এরপরে এই কাজ গোটা দেশব্যাপী ছড়িয়েছে। আসল বিষয় হলো, একজনের বক্তব্যে দেখলাম, বলে দেখেন আমরা যারা আছি সদস্য সাথী, এগুলো কিন্তু চোর ডাকাত হত্যাকারী ছিল, আমরা কিন্তু প্রয়োজনে আবার আগের চরিত্রে ফিরে যাব। এই কথা যারা বলতে পারে, তার মানে বোঝা গেল এই মেহনতের দ্বারা এদের মূল পরিবর্তন হয় নাই। কথা বুঝেন নাই? একটা কথা আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। কয়লা ধুইলে কি যায় না? ময়লা যায় না। চকচক করলে সোনা হয় না। এদের অবস্থা হলো এই। মূল হলো এরা এদের উপরের লেবাস পরিবর্তন করতে পারছে, কিন্তু চরিত্রের পরিশুদ্ধতা অর্জন করতে পারে নাই। এজন্যই এদের পরিস্থিতি এইরকম। তো সম্মানিত উপস্থিতি, যে কথার থেকে গেলাম আর কি, যে দেখেন ন্যায় বিচার মেনে নেওয়ার ইচ্ছা আমাদের নাই, করার ইচ্ছাও আমাদের নাই, নই আজকে এই অবস্থা। ওই যে যদি 1 ডিসেম্বর 2018 অপরাধের বাস্তবিক শাস্তি এরা পাইত, এদের মধ্যে ভয় হইতো, চিন্তা হইতো। এজন্য সর্বশেষ 3 জন না 4 জন শহীদ হওয়ার খবর আমরা শুনলাম, আরো কতজন আহত। কত বড় দুঃসাহস চিন্তা করেন। এরা নিজ হাতে হত্যা কইরা ঢাকা মেডিকেলে গিয়ে ওই লাশ ছিনিয়ে নিয়ে নিজেদের কাছে নিয়ে এরা ওলামায়ে কেরামের উপরে দোষ চাপানোর চেষ্টা করতেছিল যে ওনারা আমাদের সাথীকে হত্যা করছে। আমি আসার সময় ভিডিও দেখতেছি, একজন ওই যার লাশ কাইডা নিতে গেছে, তার একটা ছেলে সেনাবাহিনীতে চাকরি করে। ওলামায়ে কেরামের সাথে পরামর্শ হচ্ছে জানাজার ব্যাপারে। ছেলেটা কান্না করতেছে, বলতেছে যে ওই সেনাবাহিনী ছেলে, ও যদি সেনাবাহিনীর সদস্য না হইতো তাইলে ওরা লাশ কাইডা নিয়ে ওলামায়ে কেরামের উপরে দোষ চাপানোর চেষ্টা করত। হত্যা করার পরেও কত বড় স্পর্ধা যে এই মানুষগুলো যাদের হত্যা করছে তাদের লাশ আবার কেড়ে নিয়ে ওলামায়ে কেরামের উপরে দোষ চাপানোর জন্য চেষ্টা করতেছে। আপনি চিন্তা করছেন, এ কসুর তাবলীগের দরকার নাই, এ সাতার তাবলীগের দরকার নাই। এদেরকে অচিরেই এদের অপরাধের একেবারে সর্বোচ্চ শাস্তি যদি না দেওয়া হয়, এদেশের মুসলিম জনতার সাথে বেঈমানি করা হবে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, দ্বীনি কাজ, দাওয়াতি কাজ, এটার পরিচালনা ওলামায়ে কেরাম করবেন। যদি এদেশে তাবলীগের কাজ চালাতে হয়, সোজা কথা, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। আপনারা বলতে পারেন, হুজুর আপনারা তো এত আগে এটার সাথে ইনভলভ ছিলেন না, এখন এত জড়ায় কড়ায় ধরছেন কেন? এর মধ্যে কি মধু আছে নাকি? আর মিয়া মানুষ মায়ের খেতেছে না, মধু কিসের আছে? বলে শুনেন, যখন একটা কাজ সঠিক পথে চলবে তখন তো এই জায়গায় আর বাগড়া দেওয়ার দরকার নেই। যখন কাজটারে আঁকা বাঁকা নষ্ট করে ফেলতে যাবে, তখন এখানে অবশ্যই যাদের চোখে ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে তারা এটা পরিশুদ্ধ করার, সংশোধন করার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? সেজন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগ পরিচালিত হওয়া দরকার। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি না হয়,
তাহলে এটারে যেটা খুশি সেটা তারা বানায় ফেলবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আর বিষয়গুলো হলো, সমস্যাগুলো কি এটা বাহির থেকে অনেক কিছু বোঝা যায় না। এই সমস্যাগুলো জানার জন্য আমাদের ওলামায়ে কেরামের কাছে যাওয়া দরকার। মনে রাখবেন, ওলামায়ে কেরাম এ জাতির খারাপ চায় না, এ জাতির কল্যাণ চায়, ভালো চায়। কারণ ওলামায়ে কেরামের তো এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি কইরা বিদেশে পালায় যাওয়ার মতো কিছু নাই। আজ পর্যন্ত কোনো হুজুরের কানাডায় বাড়ি পাইছেন? কোনো হুজুর টাকা পাচার করছে? আরে আমাকে তো এই দেশেই থাকা লাগবো। এজন্য এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা কোন জায়গায় যাবো? এজন্য আমরা চাই যে এদেশের মুসলমানেরা সঠিকটা বুঝুক, সঠিক পথে থাকুক। আর সরল মনা মুসলমান যারা আছে এদের কাছে অনুরোধ করব, গুটি কয়েক কিছু ভ্রান্ত মানুষের কথার ফাঁদে পা দিয়ে আপনারা আপনাদের ঈমান আমলকে নষ্ট করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে নবীর কিছু গুণাবলীর কথা আলোচনা করতে গিয়ে এইদিকে চলে গেলাম যে দেখেন, ন্যায় বিচার যদি না থাকে অপরাধ বাড়তে থাকে। ওই সোনালী সময়ে ন্যায় বিচার এমনভাবে ছিল যে বিচার করত সেও সঠিক রায় দিতে ভয় পাইত না, আর যার বিরুদ্ধে রায় যাইত সে যদি রাষ্ট্রপ্রধানও হতো সে প্রতিবাদ করত না। নবীজির একটা ন্যায়পরায়ণতার ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। নবীজির দরবারে এক মহিলার বিচার আসছে। মহিলা চুরি করছে, চোরের হাত কাটা হবে। পানি আছে? চুরি করছে, চোরের হাত কাটা হবে। চোর হইল মহিলা, আবার চোর হলো কুরাইশ বংশের। যদিও কুরাইশ বংশের, তার গোত্র হলো মাখজুম গোত্র। কুরাইশ বংশের তিনটা শাখা ছিল, একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম। এই কুরাইশ বংশের হাশেমি গোত্র হলো এই পৃথিবীর সবচাইতে সম্মানিত গোত্র। কুরাইশ বংশের উমাইয়া আর মাখজুম এ দুটাও কুরাইশ বংশের গোত্র। গোত্র ভিন্ন হোক, বংশ তো কুরাইশ। সাহাবায়ে কেরাম যখন জানছে যে এই মহিলা কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা, এই মহিলার যদি হাত কাইটা দেয় তাইলে কাফেররা বলা বলি শুরু করবে যে দেখ কুরাইশ বংশের বেডি, এইটাও চোর। এরকম স্বভাব আমাদের মধ্যে আছে না? আমরা অনেক সময় কি করি জানেন, একটা ব্যক্তির দোষকে সামনে রেখে আমরা ওই দোষটা গোটা গোত্রের উপরে চাপায়া দিই, বংশের উপরে চাপায়া দিই। মনে করেন মোল্লা গোষ্ঠী, ওই গোষ্ঠীর একজন চুরি করছে, এই চুরির দায় কি গোটা মোল্লা গোষ্ঠীর নাকি শুধু এই ব্যক্তির? কিন্তু কি করব, পরের দিন সকালে যখন মোল্লা গোষ্ঠীর কেউ বাজারে যাইব, আর এক গোষ্ঠীর লোক কইব, মোল্লা গোষ্ঠীর লোক তোমরা যা চুরি করা ধরছ, তোমরা তো চোরের গোষ্ঠী। এরকম বলার লোক সমাজে আছে না নাই? এটা কখনো করা যাবে না। অপরাধ যার, এর অপরাধের শাস্তি তার, এর দায়ভার তার। সাহাবায়ে কেরাম নবীর বংশকেও ভালোবাসে, এই জন্য চিন্তা করলেন যে এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে কাফেররা বলবে দেখ কুরাইশ বংশের মহিলা চোর। এই কথাটাও সাহাবায়ে কেরামের ভালো লাগবে না। তারা চিন্তা করলো কি করা যায়, নবীর কাছে সুপারিশ করা দরকার, কিন্তু কেমনে করব? হয়তো নবী জানেন না এই মহিলা কুরাইশ বংশের। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামা ছোট মানুষ, ওকে শিখায় দেওয়া হলো যাও তোমার নানার কাছে গিয়ে বলো নানা যেই মহিলা চুরি করেছে শাস্তি দেওয়া হবে, সে হলো কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ যা শিখায় দিছে যায় তাই কইছে। নবীজি বুঝতে পেরেছেন এই কথা ওসামা নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই তাকে কেউ কথাটা শিখায় দিছে। নবীজি হুজরা থেকে বের হলেন। নবীজি বলেন তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন? নবীজি এবার খুতবা দিলেন। নবীজি বলেন তোমাদের পূর্বে অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে যে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে চুরির অপরাধে আটক করা হতো তাকে ছেড়ে দেওয়া হইতো। এই যে দেখেন না 50,000 কোটি টাকা ব্যাংক ঋণ, বরে ওরে আটক করছে দরবেশ বাবা। আবার কত জালেম প্রকাশ্যে ছাত্র জনতাকে গুলি করার অর্ডার দিয়েছে, তাদেরকেও আটক করা হয়েছে, কিন্তু হাতে হাত করা নাই, পায়ের মধ্যে বেড়ি নাই, বরং মনে হয় জামাই বাড়ি থেকে ঘুরে ফিরে আসতেছে,
গায়ে সুতি জামা মাড় দেওয়া, আয়রন করা। এদেরকে হাত করা, পায়ে বেড়ি কেন দেওয়া হয় না? বলে সম্ভ্রান্ত লোক। ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন, এর চাইতে ছোট অপরাধ অথবা নিরপরাধ ব্যক্তিদেরকে যখন আটক করা হলো, উলামায়ে কেরামকে আটক করা হলো কেন? বলে ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলার কারণে। জেলখানা থেকে যখন আদালতে নেওয়া হয়, একেবারে 3 স্তরের সিকিউরিটি, সাথে হেলমেট পরায় দেওয়া হয়, বুলেট প্রুফ জ্যাকেট লাগায় দেওয়া হয়, পায়ের মধ্যে বেড়ি, হাতের মধ্যে হাত কড়া। কেমনভাবে নেওয়া হয়েছে! অথচ দেখেন, এই অপরাধের পরেও তাদেরকে জামাই আদর করা হইতেছে। আবার অপরাধ করে নাই, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এটা কিন্তু উম্মতের জন্য ভালো না। নবীজি সেই কথাই বলেন, ওই অপরাধে যখন কাউকে আটক করা হয়, সম্ভ্রান্ত ব্যক্তি তাকে ছেড়ে দেওয়া হলো। আবার যখন একই অপরাধে কোনো দুর্বলকে আটক করা হয়, তার উপরে শাস্তি কার্যকর করা হয়। নবীজি বলেন, এই কারণে অতীতের বহুত সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। নবী এবার বলেন, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, খাতুনে জান্নাত ফাতেমা মুহাম্মাদের কন্যা, সেও যদি চুরি করত, নবীজি বলেন লাকাতাতু ইয়াদাহা, আমি ফাতেমার হাতটাও কাইটা দিতাম। তার মানে চুরি করেছে আমারও কন্যা, সে খাতুনে জান্নাত হয় হোক। অপরাধের শাস্তির কাছে কোনো টালবাহানা চলবে না, স্বজনপ্রীতি চলবে না। অপরাধ যদি আমার কন্যাও করে, তাকেও শাস্তি দেওয়া হবে। নবীজি এই ন্যায় বিচারের উপমা আমাদের শিখায় গিয়েছেন। কিন্তু আফসোস, আজকে এই জাতি, শুধু জাতি বললে ভুল হবে, গোটা দুনিয়া আমানতদারিতা বঞ্চিত, ন্যায় বিচার বঞ্চিত। ঠিক কিনা বলেন? এই 2টা গুণ আমরা নিজেরা আগে অর্জন করব। আমরা যদি চিন্তা করি আমাদের শাসকরা আমানতদার হোক, ন্যায় বিচারক হোক, এরপরে আমরাও আমানতদার হব, হবে না। কারণ আমরা যেমন শাসক চাই, আমাদের চরিত্রকে আগে তেমন বানাতে হবে। আমাদের চারিত্রিক পরিবর্তন নাই। আমরা চাই যে ওমরের মতো একজন শাসক হোক। ওমরের মতো শাসক চাইলে আবু হুরায়রার মতো প্রজা হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? নবীজির আরেকটা গুণ বলতে চাইছিলাম, সময় শেষ হয়ে গেছে, 2-3 মিনিটের মধ্যে বইলা দেই। আরেকটা গুণ হলো সত্যবাদিতার গুণ। কিসের গুণ? আমার আপনার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই। গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। কাফেররা পর্যন্ত আমার আপনার নবীর এই সত্যবাদিতার সাক্ষ্য দিছে। নবীজি যখন 43 বছর বয়স, নবুয়তের 3 বছর পর সাফা পাহাড়ের উপরে উঠা মক্কাবাসীরে ডাক দিয়া দ্বীনের দাওয়াত দিবেন, নবীজি তখন তাদের বলতেছে, আমি যদি তোমাদের এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সশস্ত্র সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের প্রশ্ন করলেন। সকলে সমস্বরে জবাব দিল, কেন নয় মুহাম্মদ, ইতিপূর্বে তুমি আমাদের সাথে সত্য কথাই বলেছ। ইতিপূর্বে তোমাকে আমরা সব সময় সত্যবাদী পেয়েছি, আমাদের সাথে কখনো তুমি মিথ্যা কথা বলো নাই। তার মানে নবীজির ওই 43 বছরের সময় কাফেররা সাক্ষ্য দিয়েছে যে গোটা 43 বছরে আমার আপনার নবী একটা মিথ্যা কথাও বলে নাই। এরপরে তো বলেনই নাই, এরপরে তো নবীজির সত্যবাদিতার সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর গুণগুলোর অন্যতম গুণ সত্যবাদিতার গুণ। এজন্য আমাদেরও উচিত সত্যবাদিতার গুণ অর্জন করা। কিন্তু আমাদের অভ্যাস হইল দিনে 2, 4, 10টা 50টা মিথ্যা কথা না কইলে আমাকে পেটের ভাত হজম হয় না। ঠিক কিনা বলেন? অনেক সময় সত্য বলার সুযোগ থাকার পরেও মিথ্যা কথা কয়, মানে পার্ট অফ লাইফ হয়ে গেছে। মিথ্যা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশের মতো হয়ে গেছে। অথচ দেখেন, এই মিথ্যাকে নবীজি সব গুনাহের মা বলছে। একজন আসছে নবীজির কাছে, বলে আমি কোনো গুনাহ ছাড়তে পারবো না, মদ খামু, অন্যান্য পাপ আছে যা করমু সব করমু, কিন্তু সব গুনাহ আমার দ্বারা ছাড়া সম্ভব না, আমি একটা গুনাহ ছাড়তে পারবো। নবীজি কইছে, তাইলে তোমার এক কাম, তুমি মিথ্যা কথা ছাড়তে। ও চিন্তা করছে একটা ছাড়া কোনো ব্যাপার। এখন মনে করেন ও আসছে কিছুদিন পর,
এখন ওরা জিজ্ঞাসা করতেছে, কও এই সপ্তাহে কি কি পাপ করছো কও। ও তো কইছে যে মিথ্যা কথা বলবো না, আর যদি মিথ্যা কথা বলে নবীর কাছে ধরা পড়ে যাবে না? তাহলে চিন্তা করেন, এখনও চিন্তা করে বাপ রে বাপ, এখন এই এক গুনাহ ছাড়তে গিয়ে দেখি আমার সব গুনার অবস্থা খারাপ। তাহলে মিথ্যাকে বলা হয়েছে সব গুনাহের মা। এজন্য আমরা মিথ্যা পরিহার করব, সত্যকে ধারণ করব, ন্যায়পরায়ণতাকে ধারণ করব, আমানতদারিতাকে ধারণ করব। এই তিনটা গুণ আমরা অর্জনের চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমাদের জীবন চলে যায় যাক, আমরা মিথ্যা কথা বলবো না। কি বলবো না বলেন? সত্য কথা বলবো, কারণ সত্যবাদিতা এটা মুমিনের ভূষণ। সত্যবাদিতার গুণ এটা বড় বড় গুণগুলোর মধ্যে অন্যতম। 2 নম্বর, আমানতদারিতার গুণ অর্জন করব। 3 নম্বর, ন্যায়পরায়ণ হব, নিজে অবিচার করব না। যদি কোনো সময় বিচারের সুযোগ আছে, ইনসাফের সাথে বিচার করব। আমার কাছে যদি কোনো শত্রুও ন্যায় বিচারের জন্য আসে, সে আমার শত্রু হওয়ার কারণে তার উপরে অবিচার করব না। আমরা যদি আমাদের চরিত্রকে পরিবর্তন করতে পারি, তাহলে দেখবেন আমার পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, এলাকা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায়, গোটা রাষ্ট্র তখন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ 3টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। রব্বুল আলামিন, যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। খাস করে মাওলা, আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আয় আল্লাহ মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, যারা স্বতঃস্ফূর্তভাবে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আল্লাহ আপনি কবুল করেন রব্বুল আলামিন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করেন। মাদ্রাসার পরিচালনার দায়িত্বে যারা আছে আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, উস্তাদ, শিক্ষক, শিক্ষিকা যারা আছে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে যারা অসুস্থ, সুস্থতা দান করেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শাহীদ আছে, সকলকে ক্ষমা করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, জালেম গুলাকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন রব্বুল আলামিন। খাস করে মাওলা, তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। আমাদের সকলকে লোভ, হিংসা, অহংকার মুক্ত হৃদয় দান করেন রব্বুল আলামিন। খাস করে তাবলীগ জামাতকে কেন্দ্র করে আল্লাহ, ভ্রান্ত গ্রুপের দ্বারা আয় আল্লাহ আমাদের কিছু ভাই শাহাদাত বরণ করেছে আল্লাহ। আল্লাহ, আপনি এদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন।
আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন, সরল মনা মুসলমানদেরকে সঠিক বুঝ দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলকে গোটা হায়াত উলামা ইকরামের তত্ত্বাবধানে চলার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ যাদের ইন্ধনে উস্কানিতে এই ধরনের ষড়যন্ত্রমূলক হিংসাত্মক কর্ম যাদের দ্বারা সংগঠিত হলো আল্লাহ, আয় আল্লাহ উস্কানি দাতাদের সঠিক বিচারের ব্যবস্থা আপনি করে দেন মাহবুব রব্বুল আলামিন। খাস করে মাওলা যারা অভাবে আছে অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ আপনি দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। আয় আল্লাহ সকলের আয়ের ভিতরে বরকত দেন আল্লাহ। বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন, কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দেন। আয় আল্লাহ সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি আমাদের দান করেন। আয় আল্লাহ আপনার নবীর গুরুত্বপূর্ণ 3টা গুণ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, আমাদেরকেও এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদেরকেও আমানতদার, ন্যায়পরায়ণ, সত্যবাদী একজন শাসকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের পাপের কারণে কোনো জালেম আমাদের উপরে আপনি চাপায়া দিয়েন না রব্বুল আলামিন। বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলারে সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ খাস করে আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়েন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করেন। আয় আল্লাহ ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা আমাদের দেশ নিয়ে, ইসলাম নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ, আয় আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ দাওয়াত ও তাবলীগ নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত, আয় আল্লাহ তাদের ষড়যন্ত্র আপনি ধ্বংস করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ এ দুনিয়া থেকে কখন চলে যাওয়ার ডাক আসে জানি না, মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে আল্লাহ, আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা